করেই নেব। ওই তো একটা গাছ, আমার ফাঁকা লাগছে অনেকটা। আমি গিয়ে ওইটাতেই বসি। আরে বাহ, এখানে তো একটা বাসা তৈরিও করা রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, আর বাসাটাও খুব সুন্দর। আরে বাহ, মনে হচ্ছে এখানে একটা টুনি পাখি বাসা বেঁধেছে। ভালোই হবে, আজকেই ওকে আমি খেয়ে শেষ করে দেব। যাই, কিছু খাবারের জোগাড় করে নিয়ে আসি। আরে বাপ রে, এ তো একটা বড় সাপ। বাপরে, এখানে থাকলে তো এই সাপটা আমাকে খেয়ে ফেলবে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না, আমাকে অন্য জায়গায় যেতেই হবে। ওখানে থাকলে ওই বদমাশ সাপ আমাকে খেয়ে ফেলবে। আমি তো মারা যাবই, সাথে আমার পেটে থাকা ডিমগুলোও মারা যাবে। না না, আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতেই হবে। আমাকে এখন একটা ঘর খুঁজতেই হবে, যেখানে আমি আমার ডিম ফুটে বাচ্চাকে বের করতে পারবো। তারপর টুনি পাখি এক চাষির বাড়ির কাঁঠাল গাছে বাসা বেঁধে ডিম পাড়ে। ডিম পাড়ার পরে গল্পে টুনি পাখি খুবই হাসি খুশি ছিল। ছানাদের বের হওয়ার সময় হয়ে এসেছে, কবে যে তোদের মুখ আমি দেখবো রে। আরে, এখানে তো দেখছি এক পোষ্য বিড়ালও রয়েছে। চাষি দাদা তবে এক বিড়ালও পুষেছে। বাবা, বিড়ালের চাউনি দেখে তো ভালো মনে হচ্ছে না। এ তো মনে হচ্ছে আমার ডিমের দিকেই শুধু নজর দিয়ে রয়েছে। তারা টুনির বেটি, একবার ডিম ফুটে বাচ্চাটা বের হোক না, কপাত করে খাবো আমি সবাইকে। আরে বারে, ডিম ফুটে বাচ্চা তো বেরিয়েও গেছে দেখছি। আহ! বিড়াল যেভাবে আমার ছানাদেরকে দেখছে, আমার তো যেতে ভয়ও লাগছে। কিন্তু আমার ছানাদের তো খিদেও পাবে, ওদের জন্য তো আমার খাবারের জোগাড় করতেই হবে। আমাকে যে যেতেই হবে এবার, নয়তো ওরা খিদেতে তো কষ্ট পাবে। কিছুক্ষণ নয়তো অপেক্ষায় করে যাই। বিড়ালটা যেই ঘুমোবে, তখন আমি উড়ে গিয়ে ছানাদের জন্য কিছু খাবারের জোগাড় করে নিয়ে চলে আসবো। এই তো, বিড়ালটা মনে হচ্ছে এবার ঘুমিয়ে গেছে। যাই গিয়ে খাবারটা জোগাড় করে নিয়ে আসি জলদি। এই তো, টুনি পাখি এবার খাবার আনতে বেরিয়ে পড়েছে। এবার আমি ওর ছানাদেরকে একটা একটা করে কপাত করে করে খাবো। আরে 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 আরে, চলে এলো। কি রে টুনি, তুই এত তাড়াতাড়ি খাবার নিয়ে চলেও এলি? ভাবলাম তোর ছানাদের আজকে খেয়েই নেব। আহ, কিন্তু পারলাম না খেতে। মিয়াও। তবে রে খুচুটে বিড়াল, তুই এই মতলব করেই আছিস যে তুই আমার ছানাদেরকে খাবি? অত সস্তা হবে না রে বিড়াল। খেতে খেতে মুখে জড়া পড়ে গেল। বুড়ো বেটার চাষির আর ক্ষমতা নাই দুধ ছাড়া কিছু খেতে দেওয়ার। দেখ না, তোর ছানাদেরকে আমি না খেয়েই ছাড়বো। মিয়াও। কি রে জেদি বেড়াল, তোকে যে আমি এক বাটি দুধ দিয়েছি, তুই এখনো শেষ করে উঠিস নাই? তোর কত বড় সাহস রে বেটা, হ্যাঁ? তোকে এত ভালোবেসে আমি পুষছি, বাটি করে দুধ খেতে দিচ্ছি প্রতিদিন, আর তুই কি না বাটিটা উল্টে দিলি? দাঁড়া বেটা বেড়াল, তোর একদিন কি আমার একদিন। তোকে আজকে আমার এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আমার তোকে পোষাটাই বৃথা হয়েছে। বেরো, বেরো বাড়ি থেকে, বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, দূর হ, তাড়াতাড়ি দূর হ। একবার ওই খুচুটে বিড়ালটা আসুক না, আমি ওর দিকে নজর দিয়েই রাখবো। যেই আমার বাড়ির দিকে আসবে, ওকে আমি বের করে দেবো একদম আমার ঘর থেকে। আর লালন পালন করবো না আমি ওকে। পেয়াদব একটা বেড়াল। আমি ওই সাইডটা একটু লুকিয়ে থাকি, তারপরে দেখছি ওই ব্যাটাটাকে। কি রে টুনি, তুই কি ভেবেছিলি আমি কি পালিয়ে গেছি? দাঁড়া দাঁড়া, আগে তোর ছানাদেরকে খাই, কতদিনের লোভ আমার। মিয়াও।
এই দেখ তোর ছানাদের এবার আমি ধরে খেয়ে নেবো একটা একটা করে কপাত করে। ধর বেটা বেড়ালকে ধর। হ্যাঁ, কত বড় সাহস, টুনির ছানাদেরকে তুই খেতে যাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন। বেরো আমার বাড়ি থেকে, একদম থাকবি না আমার বাড়িতে, দূর হ দূর হ।